বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার ব্যস্ত। সবাইকে আবারও শুভেচ্ছা। আজ দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ টুকরো খবর নিয়ে আপনাদের সামনে আবার এসেছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। প্রতি বছর ৩রা মে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া, সংবাদ মাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন করা, সাংবাদিকদের তাদের কাজের সময় প্রাণ হারানোর জন্য শ্রদ্ধা জানানো এবং সংবাদ মাধ্যমকে স্বাধীনতার উপর আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়েছে। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে গুরুত্ব অনেক বেশি। 2025 সালের ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 180টি দেশের মধ্যে ভারতের অবস্থান 151তম। এই প্রতিবেদনে ভারতের সংবাদ দুরবস্থার চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে। বিশ্বের 42টি দেশে, যেখানে অর্ধেকের বেশি মানুষ বাস করে, সেখানকার সংবাদ মাধ্যমের অবস্থা খুবই গুরুতর। 2025 সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্স নরওয়ে রয়েছে প্রথম স্থানে এবং একেবারে শেষে রয়েছে ইরিত্রিয়া। আজ থেকে হজ যাত্রা শুরু হয়েছে। রাজ্য থেকে 2000-এরও বেশি হজযাত্রী পবিত্র মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন। বটদ্রবার জিরাজিরির বড় মসজিদ থেকে প্রথম পর্যায়ে যাত্রা শুরু হয়। হাজার হাজার জনতা তাদেরকে বিদায় জানানোর জন্য জড়িত হয়েছিলেন। এই বিশেষ বিমানে একসঙ্গে 300 জন যাত্রী গুয়াহাটি থেকে যাত্রা শুরু করলেন। ভারতের অতি সক্রিয়তার কারণে সংকট সংঘাত নিয়ন্ত্রণে রাষ্ট্রপুঞ্জে সক্রিয় আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ। আমেরিকার পর ইউরোপ, ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দিলেন ফোনের মাধ্যমে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। পহেলগাঁও হামলার প্রথম পর্যায়ে আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের পাশে দাঁড়িয়েছিল। এখন ধীরে ধীরে ভারতের কূটনৈতিক মহল বুঝতে পারবে কে আমাদের আসল শত্রু বা মিত্র। যে কোনো শুভ কাজে বিলম্ব হলেই নানা ধরনের বাধার সম্মুখীন হওয়া অনিবার্য। পহেলগাঁও নিয়ে টানাপোড়ানের মধ্যেই 450 কিলোমিটার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে বলে পাকিস্তানের দাবি। প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রটির নাম আবদালি। পাক সেনার সিন্ধু নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে সিন্ধু চুক্তির প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তিনি জানিয়েছেন, ভারত জল আটকালে বাঁধ গুড়িয়ে দেওয়া হবে। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে সমস্যার কথা তুলে ধরেছে। পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা ও ইরানের চতুর্থ দফার বৈঠক স্থগিত হয়ে গেল। শনিবার ইটালির রাজধানী রোমে প্রতিনিধি স্তরের আলোচনা শুরুর কথা ছিল, কিন্তু কৌশলগত কারণে বৈঠক স্থগিত হয়েছে বলে তেহরান জানিয়েছে। তেহরান পরমাণু চুক্তিতে সই না করার বিষয়ে অনড় থাকায় বৈঠক নিষ্ফল হয়েছিল। গোয়ার শিবগাঁওয়ে অবস্থিত শ্রীলারাই দেবী মন্দিরে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে 6 জনের মৃত্যু এবং 75 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য মতে শনিবার ভোরে প্রায় 3টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ মহাপরিদর্শক আলোক কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অনুষ্ঠানে আনুমানিক 30 থেকে 40,000 ভক্ত উপস্থিত ছিলেন। সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার গবেষণারত পিএইচডি অসমের সন্তান অয়ন শর্মা যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক ফেলোশিপ 2025 লাভ করেছেন। এই ফেলোশিপে 1 বছরের গবেষণার জন্য মোট $52,000 আর্থিক অনুদান পাবেন। উল্লেখযোগ্য যে অয়ন শর্মা 2011 সালে গুয়াহাটির অসম জাতীয় বিদ্যালয় থেকে অসমীয়া মাধ্যমে শিক্ষা গ্রহণ করে হাই স্কুলে উত্তীর্ণ হয়েছিলেন। মণিপুরের সংগঠিত জাতিগত সহিংসতার 2 বছর পূর্ণ হওয়ার পর হিংসা থামেনি। রাষ্ট্রপতি শাসন থাকা সত্ত্বেও এখনো স্থিতিশীল নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই দাবি করেছে কংগ্রেস। রাওয়ালপিন্ডি শহর জুড়ে 16টি আপাতকালীন সাইরেন বসানো হয়েছে। সে একই সঙ্গে নজরদারি এবং উদ্ধার কাজের জন্য 38টি চেক পয়েন্টও বসানো হয়েছে, যেগুলি সবসময় সচল থাকবে। প্রায় 3500 স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্থানীয় অসামরিক প্রতিরক্ষা দপ্তর। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। অনেকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের নিউজ বরাক দর্পণ স্টুডিও।